আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের সর্বশেষ খেলা আফগানিস্তানের বিপক্ষে। কত রানে জিততে হবে, কি করতে হবে, কয় উইকেটে জিততে হবে আমরা সেই হিসাব বাদ দিলাম। বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতুক, জেতার জন্য খেলুক জিতুক। আর এই জেতার জন্য আসলে বাংলাদেশের কি করা উচিত, বাংলাদেশের এই জয়ের জন্য মূল মন্ত্র আসলে কি হতে পারে, একটু সেটাই দেখে নেওয়া যাক। আফগানিস্তান দলের ওপেনিং ব্যাটিং জুটি ইব্রাহিম জাদরান আর হচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ। এই দুইজন এই টুর্নামেন্ট, রহমানুল্লাহ গুরবাজ তিনি তো এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান গেটার, অর্থাৎ সর্বোচ্চ রান সংগ্রাহক। আর ইব্রাহিম জাদরান তিনি সর্বোচ্চ না, বাট টপ 5 এর মধ্যেই আছেন। এখন আমার কথা হচ্ছে এই যে এরা দুইজনে কিন্তু আফগানিস্তান দলের জন্য রান করছেন। বল কতগুলো খেলছেন না খেলছেন সেটা বিষয় না, কিন্তু আফগানিস্তানের প্রত্যেকটা জয়ের পিছনে তাদের জুটির যে রান, অর্থাৎ টুর্নামেন্টের সর্বোচ্চ রানের জুটিও কিন্তু তাদের দখলে এবং তৃতীয় সর্বোচ্চ রানের জুটিও কিন্তু তাদের দখলেই। বাংলাদেশের যদি জিততে হয় শুরুতে এই দুইজনের উইকেট নিতে হবে। এই দুইজনের উইকেট না নিতে পারলে আসলে বাংলাদেশ দলের জেতাটা খুবই কষ্ট হয়ে যাবে। আর একইভাবে যদি এই দুজনের উইকেট শুরুতেই নিয়ে নেওয়া যায় তাহলে আসলে তাদের যে মিডল অর্ডার তাদের কিন্তু এভারেজ খুব বেশি না এই বিশ্বকাপে। তাদের যে সামর্থ্য নেই তা না, বাট এই বিশ্বকাপে তারা কিন্তু খুব বেশি ফর্মে নেই। তাদের খুব সম্ভবত ব্যাটিং এভারেজ 11.5 সম্মিলিতভাবে। তো এই জায়গাটায় বাংলাদেশের কিন্তু একটা বড় অপরচুনিটি যে ওই ওপেনিং ব্যাটার দুজনের যদি উইকেট দ্রুত নিয়ে নেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু কম রানে আফগানিস্তানকে আটকে দেওয়ার ব্যাপারটা রয়ে যায়। আরেকটা জায়গায় যেটা বাংলাদেশকে খুবই উন্নতি করতে হবে সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং তো এমনি দুর্বল অবস্থা, বাট আফগানিস্তানের যে বোলিং লাইন আপ তাদেরকে একটু সুন্দরভাবে দেখে শুনে খেলতে হবে। কাকে টার্গেট করতে হবে, কার ওভারে রান করতে হবে, এই জিনিসটা খুব হিসাবে কাজ করে করতে হবে। তাদের বোলিংয়ে নূর আহমেদ, তাদের বোলিংয়ে রাশিদ খান, তাদের বোলিংয়ে ফজল হক ফারুকি যিনি এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। তো এদের বল কিভাবে খেলবো, কোন ওভারে খেলবো, কিভাবে মারবো, কিভাবে সিঙ্গেল নিব, এই জিনিসগুলো আমাদের ব্যাটারদের কিন্তু দেখে খেলতে হবে। এই জায়গাটায় যদি আমরা উন্নতি না করতে পারি, বাংলাদেশের ব্যাটাররা যদি উন্নতি না করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ আফগানিস্তানের সাথেও জিততে পারবে না। এখন দেখার বিষয় এই যে দুইটা সেক্টর, একটা হচ্ছে আফগানিস্তানের ওপেনিং ব্যাটার আর একটা হচ্ছে আফগানিস্তানের বোলারদের বাংলাদেশের ব্যাটাররা দেখে শুনে খেলতে পারে কিনা। এই দুইটা জায়গায় যদি উন্নতি করতে পারে, এই দুইটা জায়গায় যদি সামাল দিতে পারে তাহলে আসলে বাংলাদেশ দলের জেতা সম্ভব। মাঠের খেলায় বাংলাদেশ যদি এই স্ট্র্যাটেজিগুলি শুধু কাজে লাগায় তাহলে কিন্তু বাংলাদেশ একটি সহজ জয় আফগানিস্তানের বিপক্ষে তুলে আনতে পারবে। ধন্যবাদ সবাইকে। আমি রাতুল ইসলাম, আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন।